হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওটি হতে চলেছে DWPS এর 2026-এর পিকনিকের ভিডিও। গুড মর্নিং অল ফ্রেন্ডস। তো ফাইনালি দিদিরা সবাই রেডি হয়ে চলে এসেছে। এখন সময় হচ্ছে 8টা। তো আমরা পিকনিকের সমস্ত মেটেরিয়ালসগুলো গাড়িতে প্যাক করে নিয়েছি। এবারে আমরা বেরোবো আমাদের পিকনিকের উদ্দেশ্যে। আমরা পিকনিক করতে যাচ্ছি হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক বিরাতে। তো চলেন আমাদের সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটি। DWPS স্কুলের সামনে থেকে ফাইনালি দুইটি গাড়ি রওনা দিল, একটিতে মহিলা আছে এবং একটিতে পুরুষ। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের সামনে গিয়ে। তো ফাইনালি আমরা এইমাত্র পৌঁছালাম হ্যাপি ভ্যালি পার্কে। তো আমরা হ্যাপি ভ্যালি পার্কের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। দিদিরা এখন সেলফি তুলতে ব্যস্ত এবং দাদারা যে যার মতো সাইড হয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে আমরা এন্ট্রি করবো হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে। একটু সোজা হয়ে দাঁড়ান, আপনার ভিডিওটা করছি। বন্ধ করো। তো বন্ধুরা, আমরা হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে চলে এসেছি আমরা এবং এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পট নাম্বার 6-এর দিকে। এবং দেখতেই পাচ্ছ দিদিরা কেমন এনজয় করছে এবং আমাকে নিয়ে মজাও নিচ্ছে। তো চলো যাওয়া যাক। এটা হলো নাম্বার 6। হ্যাপি ভ্যালি পার্কে বিভিন্ন স্পটগুলিতে নাম্বার দেওয়া আছে। তো এই স্পটটির নাম্বার হচ্ছে নাম্বার 6। তো আমরা এখানে চলে এসেছি এবং সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছে এবং আমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়নি, তো আমরা ওখান থেকে বিভিন্ন খাবার নিয়ে এসেছিলাম। তার মধ্যে তোমার রুটি, কলা, লাড্ডু আছে। আর এখানে অলরেডি আমাদের খাবারের জন্যে বা দুপুরের খাবারের জন্য রান্না শুরু হয়ে গেছে। এখানে কাকারা নিজেদের মতো ঘুরছে এবং দিদিরা নিজেদের মতো গল্প করছে। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে আমরা কেমন এনজয় করি। ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পরে ওখানে বসে কি করব কিছু মাথায় ঢুকছিল না। তো ফাইনালি আমি আমার একটা ছোট ভাই প্রীতম, তো দুইজনে একসঙ্গে বেরিয়েছি একটু পার্কটা ঘুরে দেখব। হ্যাপি ভ্যালি পার্কটা দেখতে বেশ সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। তো এখানে এসে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই পার্কটি খুবই সুন্দরভাবে পরিকাঠামো করে রাখা হয়েছে। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো তুমি করতে পারবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ওয়াটার পার্কটা এখন বর্তমানে বন্ধ আছে, কিন্তু তারপরেও বেশ কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো ছোট এবং বড় দুজনেই একসঙ্গে উপভোগ করতে পারবে। এই পার্কে ছোটোখাটো পিকনিকের জন্য এবং ফ্যামিলিকে নিয়ে একদিনের জন্য হ্যাং আউট করতে এখানে আসাই যেতে পারে এবং প্রিয় মানুষের সঙ্গে তো অবশ্যই আসতে পারো। তো এখানে এই পার্কের মধ্যে আমার একটা অসুবিধা যেটা হয়েছিল সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এখানে অনলাইন পেমেন্ট হয় না, এখানে সমস্ত পেমেন্ট আপনাকে ক্যাশে করতে হবে। তো এটাই ছিল এই পার্কের একটা অসুবিধা। আমি আপনাদেরকে জানালাম, অবশ্যই আপনি আমাকে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। তো এখানে পুরো পার্কটা আমি ঘুরে দেখলাম, এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, সমস্ত কিছু তো আমি ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে জায়গাটা কেমন। সত্যি খুবই ভালো, কাপলদের জন্য তো ভালোই আমি বলবো। আর সেকেন্ডলি হচ্ছে তুমি এখানে ফ্যামিলির সঙ্গে এসেও মজা করতে পারবে। ইয়ো প্রীতম ঘোষ। যেহেতু আমাদের স্কুল থেকে বেরোতে একটু লেট হয়েছিল এবং আমরা পার্কেও লেটে ঢুকেছি, যার জন্য আমাদের রান্নাটাও লেটে হয়েছে। তো ফাইনালি এখন সময় 3:30, আমরা এবারে খেতে বসবো। আমাদের সর্বপ্রথম সিনিয়রদের খাওয়ার জন্য এখানে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা খেতেও বসে গেছে এবং বিনবুলায় কিছু মেহমানও তারা এসেছিল। তো আমি সেকেন্ড রাউন্ডে লাঞ্চ করতে বসলাম। তো আজকের আইটেম বেশ ভালো হয়েছে এবং আমি আর প্রীতম ভাবছিলাম একসঙ্গে বসবো, কিন্তু মাঝখানে মিনাদি বসলো এবং উনি বললো আমার দুটো বডিগার্ড লাগবে। তো আপনারা স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন DWPS এর জুনিয়র ম্যানেজার। তো আপনার যদি কোনো ধরনের গাড়ির বিষয়ে সমস্যা হয় তো আপনি অবশ্যই আকরামের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশানে আকরামের নাম্বারটিকে দিয়ে দেবো।
আপনারা ভাবতে পারছেন আমাদের সৌভাগ্য কেমন, জুনিয়র ম্যানেজার আমাদেরকে পরিবেশন করছে। তো চলো আজকের লাঞ্চের মেনুটা আমি বলি। আজকে লাঞ্চের মেনুতে মেন হচ্ছে তোমার ফ্রায়েড রাইস করা হয়েছিল, মশলা বেগুন করা হয়েছে, তার সঙ্গে চিলি চিকেন আছে, আলুর দম আছে এবং চাটনি পাঁপড়, তার সঙ্গে মিষ্টি। আমাদের সকলের খাওয়া দাওয়া অলমোস্ট শেষের দিকে। তো এরপরে আমরা একটুখানি হাঁটাচলা করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবো। হ্যাপি ভ্যালির সবচেয়ে ইন্টারেস্টিং রাইডের মধ্যে বুল রাইডটা আছে। তো দাদাভাই বুল রাইড করছে, তোমরা দেখো। দিদিভাইয়েরটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আর খাওয়া দাওয়ার পর একটু হাঁটাচলা করলাম এবং পার্কটিকে ঘুরে দেখলাম। তো অনেকটা সময় কেটে গেছে, অলরেডি সন্ধ্যা 6টা বাজতে যাচ্ছে। তো ফাইনালি আমরা হ্যাপি ভ্যালি পার্কে টাটা বাই বাই করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলো, গুড বাই।